আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টার সময় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ শোনার পরেই সারা বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে। এবার কেয়ার হাসপাতালের সামনেই আসতে শুরু করেছেন বিভিন্ন নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। আমরা দেখেছি অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনেই দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। আজ ভোর 6টার সময় তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া জানা যায়নি যে আসলে কখন তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে তাকে বের করা হবে, এমন সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যেমনটা জানতে পেরেছি, এখানে কিছুক্ষণ আগেই রুহুল কবির রিজভী গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, একটি বোর্ড মিটিং বসবে, বোর্ড মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনেই আসতেই শুরু করেছেন এবং শীর্ষ লেভেলের নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের ভিতরে রয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার মৃত্যুর কালীন সময় তার বয়স হয়েছিল 80 বছর। বাংলাদেশে 3বারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি এবং অবাধ সুন্দর সুস্থভাবেই বাংলাদেশ পরিচালনা করেছেন, অনেকে এমনটি জানিয়েছেন। তার প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এসে। গত 23শে নভেম্বর তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ছিলেন। গতকাল রাত 12টার সময় গণমাধ্যম কর্মীদেরকেই তিনি তার ব্যক্তিগত চিকিৎসক এবং যেমনটি জানিয়েছেন তার অবস্থা অনেকটা সংকটাপন্ন। এই অবস্থায় সৃষ্টিকর্তার কাছে দোয়া ছাড়া আর কোনো কিছু করার সুযোগ নেই, এমনটি জানিয়েছেন। সর্বশেষ আজ ভোর 6টার সময় আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ ভোর 6টার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ শোনার পরে সারা বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে। তার বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আসতে শুরু করেছেন এবং ভিতরে রুহুল কবির রিজভী সহ শীর্ষ লেভেলের নেতারা রয়েছেন। কখন খালেদা জিয়াকে বের করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। একটি ভোট মিটিংয়ের মাধ্যমেই সিদ্ধান্ত নিয়ে জানানো হবে গণমাধ্যম কর্মীদেরকে কখন তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বের করা হবে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত রয়েছেন এবং নির্দিষ্ট যেই এরিয়াটি
দিয়ে রেখেছিলেন ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, সেখানে কোনোভাবেই সাধারণ জনগণ দাঁড়ানোর কোনো সুযোগ দিচ্ছেন না, অর্থাৎ নিরাপত্তার স্বার্থেই সবাইকে সরিয়ে দিচ্ছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত নিরাপত্তা জোরদার অবস্থায় রয়েছে। তার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে সারা বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করতে অনেককে আমরা দেখতে পারছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রীর মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিনবার বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেছিলেন এবং তিনি তিনবারের মতন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তার বাংলাদেশের প্রতি দেশপ্রেমের যেই দৃশ্য জনগণকে দেখিয়েছিলেন, সেখান থেকে জনগণ তার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে জনগণের, এমনটি অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্যাপক নিরাপত্তার জোরদার করা হয়েছে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে, অর্থাৎ এবার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান যে ফটকটি রয়েছে সেখানেই ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রেখেছেন তাকে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই। আজ তার মৃত্যুর সংবাদ শুনে আবারও বিভিন্ন স্থান থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই নেতাকর্মীরা ভিড় করতে আমরা দেখতে পারছি। এখানেই অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনেকেই। দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনবারের এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। এখান থেকে অনেকে যেমনটি জানিয়েছেন, তার প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে এবং দেশপ্রেম ছিল তার ভিতরে, জনগণের পাশে ছিলেন, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি সবসময় সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। 23শে নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই তেইশে নভেম্বর